আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি গাইবান্ধা সুন্দরবন উপজেলায় অবস্থিত হরিপুর তিস্তা ব্রিজে, এবং এখানে আসার পর দেখলাম যে অনেক পানি হয়েছে নদীতে, এবং এত পানির মধ্যেও অনেক মানুষ এখানে দেখতে আসে। আমরা যখন এসেছি তখন আকাশটা অনেক খারাপ ছিল এবং ভাবছিলাম যে কখন যে বৃষ্টি আসে। এত পানি হওয়ার পরও এখানে অনেক লোক আসে বেড়াতে। কিছুদিন থেকে যে বৃষ্টিগুলো হচ্ছে এর মধ্যেই অনেক পানি হয়, এবং আজকে যে কখন বৃষ্টি আসে বলা যায় না। আমরা আজকে প্রথমেই আসার পর সিদ্ধান্ত নিলাম যে আমরা ব্রিজের একদম শেষ মাথায় যাব বেড়াতে এবং দেখব যে ওপারে কি আছে। আমরা এপারের প্রায় কাজ শেষের পথে। প্রথমেই আমরা একটা নৌকা নিলাম এবং প্রতিজনের জন্য 30 টাকা করে দিতে হবে। ওনারা পুরা নদীটা ঘুরে দেখাবে, এবং এখানে অনেকক্ষণ ওয়েট করছিলাম যে কখন আরও লোকজন চড়বে, কারণ এখানে আমরা সংখ্যায় অনেক কম ছিলাম। এরপর অনেকক্ষণ থাকার পর আমাদের নৌকাটা যাত্রা শুরু করে, এবং কিছুটা ভয় লাগতেছিল কারণ এখন অনেক পানি এবং অনেক স্রোত ছিল। তবে নদীর একদম কিনারায় শান্ত পরিবেশ ছিল, পানিগুলো শান্ত ছিল। মাঝখানে যে কি হবে এটা নিয়ে একটু ভয়ে ভয়ে ছিলাম, এবং আমরা সামনের দিকে যাচ্ছি, দেখব যে কত সময় লাগে এখানে যেতে। নদীটা এক পাশ থেকে আরেক পাশ দেখা যায় না, কারণ অনেক বিশাল ছিল এবং অনেক বাতাস ছিল সেই সঙ্গে, এবং আকাশও খুব খারাপ। কখন যে বৃষ্টি আসে এটা একটা ভয় ছিল, কারণ নৌকার মধ্যে থাকা অবস্থায় যদি বৃষ্টি আসে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের। যতটা না দেখতে সুন্দর লাগে ততটাই ভয়ঙ্কর ছিল। স্রোতগুলো যতই সামনে যাচ্ছে এবং খুবই ভয়ঙ্কর ছিল স্রোতগুলো, এবং অনেকটা ভয় লাগতেছিল যে কী যে হয় কখন। এর মধ্যেই আমাদের পুলিশ অবশ্য বলে দিয়েছে যে লাইফ জ্যাকেট ছাড়া কেউ যাতে না যায়, তবুও আমরা না শুনি আমরা চলে আসি। এবং মাঝামাঝি আসার পর নৌকাটা কিছুক্ষণের জন্য অফ হয়ে যায়, তখন অনেকটা ভয় লাগে। কিছুক্ষণ পরে আবার চালু করে, এবং আমরা আরও সামনে যাব। সামনে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। এর মধ্যেই অনেকেই এখানে ঘুরতেছিল। মাঝে মাঝেই দেখা যাচ্ছে যে চর জমেছে নদীর মাঝে। নদীটা অনেক বড় ছিল, এই জন্যই আসলে উপরে যেতে অনেকক্ষণ লাগে। এবং এখানে যে আমরা আটকা পড়ে আছি অনেকটা ভয়ে ভয়ে ছিলাম যে এখনও কেন নৌকাটা ভালো হচ্ছে না। এর মধ্যেই নৌকাটা ঠিক হয়ে যায় এবং আমরা সামনে যাচ্ছি। সামনে যাওয়ার পর আরও কিছু দেখব। অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা ব্রিজের নিচে একদম আসি, এবং নিচ থেকে কত সুন্দর লাগে দেখেন, অনেক সুন্দর দেখতে ব্রিজটা ছিল। এরপরে আমরা একদম ব্রিজের কাছে একদম এখানে আসার পর আরও দেখতেছিলাম যে নদীর ঢেউটা অনেক বেশি হয়, এবং বাতাস অনেক এখানে ছিল মাঝামাঝি নদীতে। এখানে বাতাসের পরিমাণও অনেক ছিল। অপর প্রান্তে যেতে এত সময় লাগে আমি আগে কখনো ভাবতে পারিনি। এখানে আসলে বাচ্চাদের না নিয়ে আসাই ভালো, কারণ তারা ভয় পাবে দেখতে। এবং সামনে দেখতে পাচ্ছেন মাঝামাঝি নদীতে বালির স্তূপ। কী কারণে এখানে এত বালি আমি আসলে জানি না। এত বাতাসের মধ্যেই দেখা যায় যে মাঝে মাঝেই আমাদের নৌকাটা দুলছিল, এবং তখন অনেক ভয় লাগে যে কখন যে কী হয়। আমার জীবনের ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা ছিল এই দিনে, এবং দেখে মনে হবে স্রোত নেই,
কিন্তু অনেক স্রোত ছিল, আমার ক্যামেরায় ওভাবে বোঝা যাচ্ছে না। এবং আমরা ভাবতেছিলাম যে কখন আমরা অপর প্রান্তে চলে যাব, এত সময় লাগে, খুবই বিরক্ত লাগতেছিল আমার মনে হয় যারা সাহসী না তাদের এখানে না আসাই ভালো। কারণ অনেকেই হয়তো যারা ভয় পায় তারা নৌকায় চড়ার পর মাঝ নদীতে এসে অনেকটা ভয় পেতে পারে, কারণ মাঝ নদীতে আরও স্রোত বেশি। কিনারার দিকে হয়তো বোঝা যাবে না, কারণ কিনারার দিকে নদী একদম শান্ত অবস্থায় থাকে। যতই মাঝামাঝি অবস্থায় যাবে ততই স্রোতের পরিমাণ বেশি হবে অনেক। নৌকায় সবাই এতটা ভয় পেয়েছিল যে সবাই কথা বলা বন্ধ করে দেয় একদম। প্রথমেই তারা বুঝতে পারেনি যে মাঝ নদীতে এত স্রোত থাকবে, আমিও বুঝতে পারিনি। যদি আগে জানতাম তাহলে উঠতাম না অবশ্যই। এরপর আমি সামনে কিনারা দেখা যাচ্ছে এবং অনেকেই ফিরে যাচ্ছে কিনারা থেকে, এবং এইদিকে দেখলাম যে কাজ একদম হয়নি, একদম শেষ হয়নি কিনারার দিকে কাজ। এইদিকে আরও অনেক দিন লাগবে কাজ শেষ হতে, এবং আমরা একদমই কিনারার কাছে। এখানে আসার পর আমরা প্রথমেই সবাই আস্তে আস্তে নামার পর দেখলাম যে অনেক সুন্দর লাগতেছিল। আর নামার পর এবং সামনে আমরা দেখতে পাচ্ছিলাম না ওপার, সামনে দেখা যায় না। এখানে আসার পর সবাই ছবি ভিডিও সব কিছু করা শুরু করে দেয়, এবং আমিও কিছু এখানে ভিডিও করে নেই। জায়গাটা অসম্ভব সুন্দর ছিল। পানিগুলো অতটা পরিষ্কার ছিল না, কিছুটা ঘোলাটে ছিল, কারণ কিছুদিন থেকে বৃষ্টি হচ্ছে এবং নদীর পানি বাড়তেছিল, হয়তো সে কারণে এই পানিগুলো পরিষ্কার না। আমি এখানে কিছু রিলস ভিডিও তৈরি করে নিই জায়গাটা সুন্দর হওয়ায়। ব্রিজের নিচে কীরকম দেখতে আমি তারও কিছু ভিডিও করে রাখি, কারণ যখন পানি হবে এগুলো দেখা যাবে না। এবং এই পারে আসার পর একদম কোনো ঘর বাড়ি কিছুই নেই, শুধু বালি আর বালি। এখান থেকে আমি দেখতেছিলাম যে দৃশ্যটা কতটা সুন্দর লাগতেছিল, অসম্ভব সুন্দর ছিল। এবং এই পারে আসার পর এখানে আমি দেখলাম যে অনেকেই এসেছে এখানেও অনেক মানুষ ছিল। এই জায়গার রাস্তাগুলো এখনও ভালো করা হয়নি, একদম কাঁচা রাস্তা ছিল এই রাস্তাগুলো, এখনও রাস্তার কাজ অনেক বাকি আছে। এরপর অনেকেই এখানে আসার পর এখানে গোসল করে, তারা নদীতে নেমে গোসল করতেছিল। আসলে এই পারে দেখার মতো কিছুই নেই, এবং অনেকক্ষণ দেখার শেষে আমরা নৌকায় চড়ি, এবং নৌকা কিছুক্ষণের মধ্যে আবার ছেড়ে দেয়। আমরা আবারও আমাদের ওপারে যাওয়ার জন্য প্রস্তুতি নেই। আবারও আমরা একইভাবে যাচ্ছি এবং ওপারে যেতে অনেক সময় লাগে। এবার আমরা ধৈর্য সহকারে সবাই বসে থাকি, এবং অনেকক্ষণ থাকার পর আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি একদম সামনেই দেখা যাচ্ছে, আমরা একদম কিনারায় এসেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।